গুড মর্নিং। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার নাম দেবদুলাল রয়, চাচল টিচার্স ট্রেনিং কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিএলএড সেকশন। আজকে আমরা ডিএলএড পার্ট 1-এর ফার্স্ট যে সাবজেক্ট রয়েছে CC01 চাইল্ড স্টাডিজ, শিশু অধ্যয়ন, এই বিষয়ের প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 পার্সপেক্টিভস ইন ডেভেলপমেন্ট, বিকাশের প্রেক্ষিতসমূহ, এই অধ্যায় থেকে আমরা আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সবাই সেই ক্লাসটায় মনোযোগ নিবেশ করি। আমাদের কোশ্চেন যে বিকাশের ধারণা, বিকাশ বলতে কী বোঝায়, বিকাশের কী বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো বিকাশ আমরা প্রত্যেকে জানি, বৃদ্ধি বিকাশ বলে কিছু রয়েছে। তো বৃদ্ধি, বিকাশ মানে শিশু অধ্যয়ন, যে চাইল্ড স্টাডিজ বিষয়ে বৃদ্ধি বলতে বোঝায় একটা শিশু যে শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন, আকার, আয়তন, উচ্চতা, দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইত্যাদির দিক থেকে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে বৃদ্ধি। বিকাশ, বিকাশ হচ্ছে যে দেহের বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর যখন কি হচ্ছে যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন তার চিন্তাভাবনা, মানসিকতার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেখানে আমরা বলতে পারি যে বিকাশ হচ্ছে একটি প্রক্রিয়া, প্রসেস, যেখানে একটা শিশু কি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের সাথে সাথে তার কিন্তু চিন্তাভাবনা করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তার কাজ করার বা কর্ম সম্পাদনের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিকাশটা কিন্তু আমাদের কর্ম সম্পাদনের জন্য বিশেষভাবে সাহায্য করছে। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের চিন্তাভাবনা, মানসিকতা উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি আমরা বলি যে একটা শিশু প্রথম অবস্থায় কী হচ্ছে, সে কিন্তু প্রথমে বসছে, তারপর কি হচ্ছে হামাগুড়ি দিচ্ছে, তারপর কি করছে মানে দাঁড়াতে শিখছে, তারপরে কি হচ্ছে হাঁটাচলা করছে, তারপরে কি করছে দেখা গেলো সে দৌড়াচ্ছে, লাফাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি, মানে প্রত্যক্ষ করতে পারি, অবজারভেশন করতে পারি। তো সেটাকে আমরা কিন্তু বিকাশ বলবো। তাহলে বিকাশ হচ্ছে একটি বিশেষ একটা প্রক্রিয়া বলতে পারি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের পাশাপাশি ঠিক সেমভাবে তার কর্ম সম্পাদনের কিন্তু একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেখানে শিশুর প্রথমে শিশু বসলো, হামাগুড়ি দিল, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করলো, উঠে দাঁড়ালো, হাঁটলো, দৌড়ালো, আমরা কিন্তু বুঝতে পারছি। তো বিকাশটা আমাদের সবসময় চিন্তা, মানসিকতার, মেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু ঘটাচ্ছে। আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আসছে, আমাদের শুধু দৈহিক পরিবর্তন হচ্ছে না, আমাদের মানসিকতার, চিন্তাভাবনার উন্নত পরিবর্তন, উন্নতভাবে আমাদের কিছু ক্ষমতা আসছে, যেটা আমাদের কর্ম সম্পাদন মানে কাজ করার জন্য সেটা আমাদের বিশেষভাবে সহায়তা করছে। ঠিক আছে, এবার বিকাশের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক রয়েছে। তো কি, যদি আমরা বলি প্রথমে যে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কেন বলা হয়েছে যে বিকাশ হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে যেটা কখনো বন্ধ হচ্ছে না। একটা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে যতদিন সে বেঁচে থাকবে, আমৃত্যুর সময় পর্যন্ত তার কিন্তু বিকাশ ধারাবাহিকভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা বয়সের স্তরে সময়ের সাথে সাথে তার কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো। অর্থাৎ এটা কিন্তু থামবে না, এটা কিন্তু একটা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার মানে সময় থেকে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে বিকাশ কিন্তু চলতেই থাকবে। এটা সেজন্য বলা হয়েছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, বিকাশ পর্যায় সমূহ পারস্পরিক সম্পর্কযুক্ত। মানে কি, বিকাশের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, যেমন প্রথমে ধরুন একটা শিশুর কি হচ্ছে বিভিন্ন দৈহিক পরিবর্তন হচ্ছে, আকার আয়তনের পরিবর্তন, তারপর কি হচ্ছে দৈহিক পরিবর্তনের সাথে সাথে তার মানসিক মানে বুদ্ধির, মানসিক চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে, তার সামাজিক সোশ্যাল বিভিন্ন নর্মস, নীতিনীতিগুলো তার মধ্যে আসে, তার ফলে একটা পরিবর্তন দেখা যাচ্ছে।
ইমোশনাল একটা চেঞ্জ তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কিন্তু একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, ঠিক আছে। প্রত্যেকটা বিকাশ কিন্তু এক একভাবে পারস্পরিকভাবে নির্ভর করছে। প্রথমে হচ্ছে আমাদের যে তার হচ্ছে বৃদ্ধি হচ্ছে, মানে দৈহিক পরিবর্তন হচ্ছে, তারপর হচ্ছে তার মানসিক পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে, প্রাথমিক বিকাশ হচ্ছে, আধ্যাত্মিক নৈতিক বিভিন্ন বিকাশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিকাশ ক্রম পর্যায়ভাবে ঘটে। বিকাশ কি, যে একটা শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে যে শিশু কিন্তু প্রথমেই দাঁড়াতে শিখবে না, সে কিন্তু প্রথমে কি হচ্ছে, সে প্রথমে বসছে, হামাগুড়ি দিচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, দৌড়াচ্ছে, কোনো জিনিস হাত দিয়ে নিয়ে আসছে, অর্থাৎ সেটা কিন্তু তার সিকোয়েন্স মানে ক্রম পর্যায়ে ধাপে ধাপে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। বিকাশের একটি বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি বলতে পারি যে বিকাশ ব্যক্তিগত পার্থক্য, কারণ বিকাশ কিন্তু যে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা যখন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে আসে, প্রত্যেকের কিন্তু বিকাশের তারতম্য সমভাবে হয় না, অর্থাৎ সেটা তার শারীরিক কিছু পরিবর্তন, কিছু বিষয়ের উপর নির্ভর করে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু কিছু যে বিকাশটা হয় তার সাথে কিন্তু একটা তারতম্য কিছুটা আমরা একটু পার্থক্য দেখতে পাই। সেজন্য বলা হয়েছে যে বিকাশ হচ্ছে ব্যক্তিগত একটা পার্থক্য, মানে বৈশিষ্ট্যের মধ্যে ধরা হয়েছে। তারপর হচ্ছে লিঙ্গগত পার্থক্য। আমরা বিকাশের ক্ষেত্রে দেখেছি বা দেখতে পাই যে সমাজে একটা শিশুর মানে একটা বালক বালিকা মানে স্ত্রী পুরুষ মেয়ে ছেলে, অর্থাৎ পুরুষদের থেকে মেয়েদের কিন্তু ম্যাচুরেশন মানে পরিণত অবস্থাটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তাই মানে একটা স্ত্রী পুরুষের মধ্যে পুরুষের তুলনায় স্ত্রীর কিন্তু ম্যাচুরেশন পরিণত কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাই, যে তাদের মহিলাদের মধ্যে বা স্ত্রীদের মধ্যে তাড়াতাড়ি চলে আসে, পুরুষদের অনেকটা লেট হয় বা দেরি হয়। হচ্ছে লিঙ্গগত পার্থক্য। পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফল। বিকাশটা কিন্তু আমাদের বংশগতি এবং পরিবেশের উভয়ে দুটোর সংমিশ্রণের রেজাল্ট, ফলাফল হচ্ছে আমাদের বিকাশ। মানে বিকাশটা ধরুন কোনো একটা পরিবারের বিভিন্ন যে সদস্য রয়েছে, বিশেষ করে মা বাবা, পরিবারের বংশগতি তার উপর নির্ভর করে অবশ্যই আমরা জানি, কিন্তু তার পাশাপাশি পরিবেশের ওপরেও কিছুটা নির্ভর করে। সেজন্য বিকাশটাকে বলা হয়েছে যে বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার একটি ফলাফল হচ্ছে বিকাশ, এটা একটা বৈশিষ্ট্য। তারপর কি, বিকাশ হচ্ছে একটি গুণগত পরিবর্তন। কেন? কারণ বৃদ্ধি হচ্ছে আকার মানে পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধিতে আমরা বুঝতে পারি যে আকার আয়তনের উচ্চতা দৈর্ঘ্য ক্ষেত্রফল কতটা হলো, কিন্তু বিকাশে কিন্তু আমরা ওগুলো দৈহিক পরিবর্তনের অবস্থা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারবো বিকাশের ক্ষেত্রে যে তার আচার আচরণ বিহেভিয়ার, তার সামাজিক সোশ্যাল নর্মস সে কতটা ফলো করছে, তার মধ্যে কতটা সামাজিক আদর্শ নীতিনীতি মূল্যবোধ তার মধ্যে এসেছে। বিকাশটাকে সেই জন্য বলা হয়েছে যে একটি গুণগত পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা বিকাশ এবং বিকাশের যে কিছু বৈশিষ্ট্য সেই সম্পর্কে আমরা আজকে শিখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।